তাহলে হচ্ছে ওনাকে আমি সামনে থাকবো, ঠিক আছে? এভাবে ধীরে ধীরে নামতে হবে, ঠিক আছে? এভাবে আগে আপনি নামবেন, তারপরে হচ্ছে ক্লায়েন্ট সামনের দিক থেকে নামাবেন না, তাহলে ওনার পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঝালু থাকে তো ম্যাডাম, যদি নিচের থেকে যদি উপরে ওঠে তখন কি করবেন? তখন তো সামনেই থাকবে, কিন্তু নামানোর সময় রিস্ক থাকে তো। ঠিক আছে, রিস্ক থাকে, উনি একদম মানে পড়লে তো একবারে আপনি ধরার আগেই পড়ে যাবে, পড়ে যেতে পারে। এই জন্য আপনি আগে নামবেন, পরে পেশেন্ট পরে হয়তো ব্যালেন্স রাখতে না পারা যায়। যখন উঠায় বসাইছেন, তারপর হাতটা কোথায় রাখছেন ওটা পাশ থেকে দেখি নেই ম্যাডাম। প্রথম হাতটা ওই যে ইসের করে ওই উঠানোর পরে বেডেই বলছিলেন যে হাঁটুর উপরে না কোথায় যেন। না, আমার পায়ের উপরে। এটা তো মাত্র একবার, তাই না? বারবার দেখবেন। তারপরে হচ্ছে আবার যখন ওনাকে আমরা বেডের কাছে শিফটিং করব, শিফট করব, শিফট করলে আবার সেম পায়ের কাছে প্রতিদিন একই সেম লক করতে হবে। এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, বেড থেকে একটু দূরে রাখবেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরপর হচ্ছে লক করা। লক যদি না করেন এটা হলো আপনার মেজর ভুল, ঠিক আছে? ওনাকে চেয়ারে বসিয়ে তারপরে হচ্ছে বেডটা সেট করব। করে নেবেন, ঠিক আছে? বেডটা ক্লিন করে নিয়ে ম্যাডাম আচ্ছা ঠিক আছে, এটার সাথে পিলো কভার বেডে রেখে দিয়ে প্রথম হচ্ছে ওনার এখন প্রথম হচ্ছে পা খোলা, পায়ের অংশটা ম্যাডাম ম্যাডাম তখন এই পিলোটা কি ওর পিছনে দিছি? পরে ম্যাম ম্যাম পাতো পরে নিচে রাখবো না, নাকি আমার পায়ের উপরে রাখবো? নিচে নিচে। আগে নিচে, পরে যখন উঠাবেন তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আছেন ম্যাডাম? তারপর বেল্ট। হুম হ্যাঁ আচ্ছা ম্যাডাম, আমি ক্লাসে আছি তো, আমি ক্লাসে আছি, আমি দিলে আপনাকে কল দিচ্ছি। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার বেল খুলে দিচ্ছেন, বেল খুলে দেওয়ার পরে কিন্তু আপনি সামনে থাকতে হবে, যাতে পড়ে যেতে পারে। হ্যাঁ বেল খোলার পরে আর দূরে থাকা যাবে না। তারপরে হচ্ছে আবার সেম আপনার পায়ের উপরে ওনার পাটা রাখেন, ঠিক আছে? এরপরে হচ্ছে ওনার এইটা দিয়ে এই হাতটা ওই হাতটা দিয়ে লক করে দিবেন, তারপরে আবার কোমরে ধরেন, আরো কাছে যান, এরপরে আস্তে আস্তে যান, আগে আস্তে করে বসায়, বসাবেন, আগে বসায় তারপরে সেট করতে হবে। এখন হচ্ছে এখন আমরা হাতটা খুলে দেন, হাতটা খুলে আপনি ওনার শোল্ডারে ধরেন, ঠিক আছে? আচ্ছা, শোল্ডারে ধরার পরে এই ক্ষেত্রে আপনি একটু রেস্ট নেবেন, ঠিক আছে? কারণ কি ওনাকে পরিশ্রম হচ্ছে, তাই না? কয়েক সেকেন্ড আপনি রেস্ট নেবেন, ওনাকেও রেস্ট নিতে দেবেন। এরপরে ওনাকে কি মাঝামাঝি বসাবো না? এখানে হচ্ছে মাঝামাঝি বসাবেন, আপনি তো কর্নারে নিয়ে আসছেন। আচ্ছা, যদি এক্ষেত্রে কর্নারে হয়ে যায় তাহলে হচ্ছে কিভাবে তুলবেন সেটাও দেখাবো। আচ্ছা, এরপর হচ্ছে এই ছাড়বেন না। আচ্ছা, এরপর হচ্ছে আবার হাঁটুর নিচে হাত দেন, হাঁটুর নিচে এই দুই হাঁটুর নিচে, তারপরে তুলবেন, আস্তে আস্তে এটা একবারই তোলানো যাবে। হ্যাঁ, তারপরে ওনাকে শুয়ে দেন। আস্তে তুলতে গেলে কষ্ট হবে। বালিশ যদি দূরে থাকে, এখন তো ওনাকে শোয়ানো হয়ে গেছে, তাই না? আপনি দুই চারটা বালিশের টেনে আনতে পারবেন। মানে এক হাত তো আগে আমার হাতেই আচ্ছা, ওনাকে শোয়াই দেন আপনি। আমার হাতেই শুয়ে। হ্যাঁ, আপনি শোয়াই দেন, পুরোটাই শোয়াই দেন। শোয়াই দেন, হাত ছড়াই ফেলো। হাত ছাড়া করেন। আচ্ছা, এরপরে হচ্ছে এখন হচ্ছে বালিশটা দূরে, তাই না? কিন্তু ওনাকে বলবে যে ম্যাডাম আপনার হাতটা দিয়ে আমার ঘাড়টা লক করেন। এরপরে এইভাবে তুলে এখন টান দিতে হবে।
পেশেন্টকে তো আর উঠানোর দরকার নেই। না পেশেন্টকে উঠানোর দরকার নেই, কারণ আপনি ওনাকে শূন্য করে তারপর হচ্ছে বালিশটা মানে দেখা গেল ম্যাডাম যে ওকে এমন ভাবে শোয়াইছি যে ওকে আর উঠানো দরকার। তাহলে যে সেম ওনার হাতটা আপনার শোল্ডারে লক করে তারপর ওনাকে আস্তে আস্তে সামনে নেবেন বা পিছনে নেবেন, যেদিকে নেবেন। ওটা কি এরকম করে যে চাদরটাই তাহলে আবার চাদর এলোমেলো হয়ে যাবে। বলেন আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা যখন বসিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ এখান থেকে উঠানোর পর বসিয়েছি, হ্যাঁ তো সব পেশেন্ট তো আমাদের এরকম পাতলা সিটে হবে না, হ্যাঁ, ভারী তো হতে পারে। 100 প্লাসও থাকবে। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা বেল্ট ব্যবহার করব। বেল্ট বেল্ট ওনার কোমরের সাথে বেল্টটা আটকিয়ে বেল্টটা টেনে ওনাকে আস্তে আস্তে কাছে নিয়ে আসবে। দূরে থেকে এক্ষেত্রে হচ্ছে ধরেন ম্যাডাম মাঝখানে আছে, এখন এক্ষেত্রে ধরেন আমার এটা বেল্ট। বেল্ট নেই, হ্যাঁ একটা বেল্ট দিয়ে ওনাকে এভাবে শক্ত করে আপনার এটা কি কোনো কোমরের সাথে বাঁধতে হবে। স্পেশালাইজ কোনো বেল্ট আলাদা পাওয়া যায়? পাওয়া যায়। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা যদি দিলাম। বেল্ট না থাকে আমাদের পেশেন্ট গরিব, হুম। তাহলে কি করবে? এরকম কাপড় দিয়ে বা বেডশিট, সুতি কাপড়। সুতি কাপড়। সুতি কাপড় দিয়ে দিচ্ছি। একটাই দেন। হয়তো কোথাও যদি পেশেন্ট কেয়ার হয় তখন অনেক সময় নাও থাকে। হচ্ছে এভাবে আস্তে আস্তে টেনে 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 ওনাকে কাছে নিয়ে আসবে। ঠিক আছে। হ্যাঁ এরপরে সে যদি 100 নিতে হয়, আর 40 কিন্তু কষ্ট পা করবে। করলে তো আমার পা- এখানে পেশেন্ট দেখা পাবে না। ও ফাইনালি মাঝে মাঝে এখন